শিক্ষা আর বিদ্যা এই দুটো জিনিস এক না আলাদা? হ্যাঁ, আলাদা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। একটা বুড়ো লোক তার পোতাকে হাতে নিয়ে যাচ্ছে, যেতে যেতে বলছে, দেখ ওই তোর দাদির কবর ডালিম গাছের তলায়। তোর দাদিকে খুব ভালোবাসতাম আমি, আজ 30 বছর আগে মারা গেছে, কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল আমার। আচ্ছা বলুন তো, ওর বউ মরে গেছে, তা এইটা আমার ছেলে স্কুলে পড়ে আমার ছেলের কাজ কি? এতে আমার বেটার কোনো উপকার আছে? আছে? নেই। আমরা ছোটতে কবিতা পড়েছি ক্লাস 5-এ। অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ। চায় নাই কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। কুমুদ রঞ্জন মল্লিকের লেখা, পল্লী কবি, বর্ধমানে বাড়ি, অজয় নদীর পাড়ে। তা উনি কবিতায় প্রকাশ করতে চাইছেন যে অজয় নদীর পাড়ে আমার বাড়ি। প্রত্যেক বছরে যখন বর্ষার দিনে নদীতে বান আসে, আমার বাড়ি গদ্য সব ভেঙে যায়, তবুও গ্রামের পরিবেশ, গ্রামের আবহাওয়া, পাখিদের কুহু কুহু ডাক, গোধূলির শব্দ, চাষিদের মানে কিল কিল করে হাসা, আর সকালবেলাতে মৃদু হাওয়া, এই সমস্ত জিনিস আমাকে মানে গ্রামের প্রেমে মুগ্ধ করে রেখেছে। আমার ইচ্ছা হয় না আমি কলকাতাতে যাই, গিয়ে একটা বিশাল বড় ফ্ল্যাটে বসবাস করি, এটা আমার ইচ্ছা হয় না। আচ্ছা বলুন, কবির মনের কথা শুনে তা আমার বেটার কি উপকার হলো? উপকার কিছু হলো? এর নাম বিদ্যা। এর নাম কি? 30 লাইনের কবিতা। ওটা শিখে আমার কি লাভ হলো? কোনো লাভ হচ্ছে? বাড়িতে আমারও একটা ছোট মেয়ে আছে, ওই খিচুড়ি স্কুলে পড়ে, ICDS-এ। তা যখন আমি বাড়ি যাই, গিয়ে বলি, মা কি শিখলি বলতো? বলছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এক খাড়া দুটি যায়। তো প্রতিদিন হাট্টিমা টিম, তোর কি আর পরিবর্তন কিছু হয় না? তো একদিন রাগ করে ম্যাডামকে গিয়ে বলছি, ম্যাডাম আমার মেয়ে কিছু শিখছে। বলছি, ওরে বাবা, সাংঘাতিক ব্যাপার তো। কি শিখেছে? ওই হাট্টিমাটিম টিম। তাই আমি বলছি, আচ্ছা ম্যাম, হাট্টিমাটিম মানে কি, ব্যাপারটা বুঝলাম না। বলছে, আপনি এত দামি লোক, বক্তা লোক, সারা বাংলার পরিচিত লোক, আপনি হাট্টিমাটিম বোঝেন না? বুঝি না তো। বলছে, ওই তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সে ঘোড়ার ডিম, তুমিও বুঝো না। পড়া তো হয় বলে পড়া। আচ্ছা বলুন, একটা পাখি তার দুটো শিখ, সে মাঠে ডিম পাড়ে, এই সব শিখে আমার বেটা বেটির, আপনার বেটা বেটির জীবনের কোনো পরিবর্তন আসবে? আসবে না। এর নাম বিদ্যা। এর নাম কি? বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেইটা যেটা জানার পরে আপনার ছেলের ভাষার পরিবর্তন হবে, আপনার বেটির রাস্তায় চলার পরিবর্তন হবে, আপনার বেটার খাদ্য রুচির পরিবর্তন হবে, আপনার বেটার চোখের দেখার রুচির পরিবর্তন হবে, আপনার বেটার ভদ্রতার পরিবর্তন হবে, আপনার বেটার কথা বলার একটা এক্সপিরিয়েন্স বাড়বে বা কমবে, কিছু একটা হবে। এর নাম শিক্ষা। শিক্ষা মানে সেটা যেটা মানুষ অর্জন করার পরে তার নিজের শারীরিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত সমস্ত ব্যাপারে পরিবর্তন ঘটে যাবে। এর নাম শিক্ষা। খুব আস্তে আস্তে করে শুনুন, আমি এখনো মেন জায়গাগুলো যাইনি, দেখবেন কোন দিকে যাব। ওষুধ তো তারপরে আছেই, একজন বুঝতে পেরে গেছে। এক, তাহলে শিক্ষা বলে দিলাম, আর বিদ্যা কাকে বলে দিলাম। নাম্বার 2, শিক্ষা 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? 2 ভাগে। এক দুনিয়াবি শিক্ষা, আর একটা দিনী শিক্ষা, তাই না? এখন আমরা বেশি কম্পিটিশনে নেমেছি কোনটাতে? দুনিয়াবি। এর পিছনেও মারাত্মক একটা কারণ আছে, কারণ প্রতিটা মানুষ দেখবেন এখন হিসাবি, হিসাব ছাড়া এক পা চলে না, প্রতিটা মানুষ হিসাবে। আমি আমার গিন্নিকে বলছি যে আমার ছেলেটা মাদ্রাসায় ভর্তি করব, তা আমার গিন্নি আমাকে বলছে কেন? আমি বললাম মাদ্রাসায় ভর্তি করবো, আমি আলেম। এটা গল্প,
এর ভিতরে জ্ঞান। আমি আলেম, আমার বেটা আলেম হবে, যদি বক্তা হতে পারে তাহলে তার কোনো কথাই নেই। এইসব আমার স্ত্রীর সঙ্গে বলছি, তখন আমার স্ত্রী বলছে আচ্ছা ধরে নাও বক্তা হলো না, তখন কি হবে? তখন মসজিদ ইমামতি করবে। বলছি তাহলে তখন সে 1 মাস পরে বৌমার কাছে এনে দেবে কত টাকা? বলছি মমতারে নিয়ে 6000। ভালো করে বুঝবেন। তা আমাকে তখন বলছে 6000 বর্তমান বাজারে চলে? তা তো চলে না। তাহলে এক কাজ করো, মাদ্রাসায় দিও না, ফালতু 10 বছর জীবনটা বরবাদ হয়ে যাবে। এক কাজ করো, আমি তখন আমার স্ত্রী বলছে তুমি আলামিন মিশনে ভর্তি করো। যদি একটা চান্স লেগে যায় আমার ছেলে ডাক্তারি পড়তে, দরকার হলে 2 বিঘে জমি বিক্রি করে দেবো 10 লাখ টাকায়, 20 লাখ টাকা খরচা করবো, ও আলামিন মিশন থেকে পড়াশোনা করে একটা মেডিকেলে চান্স পেয়ে যাবে, আমার ছেলে MBBS হয়ে বাড়ি আসবে, 4টে রুগী দেখবে, 2000 টাকা ফি, 8000, বিশাল চলবে। প্রতিটা মানুষ হিসাব করছে না? হিসাব করছে। আমি মমতাজুল ইসলাম, আমার কথা সোশ্যাল মিডিয়া রেকর্ড হচ্ছে, ঠিক আছে? এখন আপনারা শুনছেন। আর আমার মায়ের হিসাব অনুযায়ী আমার বয়স 33 বছর। আমার মায়ের হিসাব এটা একদম 33 বছর। আমি আজকে কথা দ্ব্যর্থহীন ভাষাতে বলছি, আগামী 20 বছরের ভিতরে পশ্চিম বাংলাতে যত মাদ্রাসা আছে, প্রায় মাদ্রাসা দেখবেন বন্ধের পথে চলে আসবেই। যদি বলছেন আসবি, এরকম ভাবে জোর দিয়ে বললেন, আসবে। কাউকে দিয়ে বিচার করা লাগবে না, আপনি আপনাকে দিয়ে বিচার করুন। মাদ্রাসায় যারা দায়িত্বে থাকে তারা তাদের বেটাকে কেউ ভর্তি করে না, ঠিক বলছি না? তার মানে সে লোক জানে এখানে পড়া মানে বেকার, আমার ছেলে আলামিন মিশনে পড়ুক, আমি এখানে দায়িত্বে থাকবো। খুব হিসাব করে রেখে দিয়েছে। কথা বাস্তব বলছি না? আপনি এবার চিন্তা করুন, বর্তমান বাজারে এখানে কজনের বেটা মাদ্রাসায় পড়ে? হাত তুলুন তো, তুলুন। আচ্ছা, যে কজন তুলেছেন তারা কি পার্সেন্টেজে আসবে? আসবে না। এখানে যদি 1000 মানুষ থাকেন তাহলে হাত তুলেছেন 10 জন, তাই না? তাহলে আমরা সবাই হিসাব করতে শিখেছি যে আমার বেটার ভবিষ্যৎ কোথায় গেলে লস, আমার বেটার ভবিষ্যৎ কোথায় গেলে লাভ। এমন একটা দিন আসছে, আমি তো এটা বলে দিয়েছি আগেও, আজকেও বলছি, যে পশ্চিম বাংলার মাদ্রাসাগুলো বর্তমানে টিকিয়ে রেখেছে ঝাড়খণ্ডের ছাত্ররা আর ঝাড়খণ্ডের মৌলভী সাহেবরা। দেখুন আপনি খোঁজ নিয়ে, যত ছাত্র মাদ্রাসাতে তার 80% ঝাড়খণ্ড বিহারের, বাঙালির খুব কম। কারণ বাঙালি হিসাব করতে শিখেছে, আমার ছেলে মৌলভী হয়ে কত টাকাই বা কামাবে। আমার ছেলে যদি বড় ঠিকাদার হতে পারে, এখন প্রত্যেক মাসে 30-40 হাজার, তাই না? তার মানে আগামী এমন একটা দিন আসছে যে আস্তে আস্তে মাদ্রাসা মসজিদের প্রতি মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে। তার একটা কারণ, আপনি বারবার আপনার বেটাকে আপনি কি করবেন? মসজিদের ইমাম সাহেবের সঙ্গে একবার ভেরিফাই করবেন, আপনি মাদ্রাসার একটা শিক্ষকের সঙ্গে একবার যাচাই করবেন যে আমার ছেলে যদি এই পজিশনে আসে তাহলে ওর বেতন 6000 কি করে চলবে। হিসাব করবো কি করবো না? ওই জন্য বলছি, অন্ততপক্ষে মাদ্রাসা মসজিদে যারা কাজ করে এদের পর্যাপ্ত পরিমাণে বেতন দিতে হবে। কি বললাম বুঝলেন? মাদ্রাসায় পড়াশোনা ভালো হয় না পশ্চিম বাংলাতে, ওই জন্য দেখবেন এখানে পড়ার পরেও চলে যাচ্ছে ছাত্র উত্তরপ্রদেশে। ভালো করে বুঝবেন, পশ্চিম বাংলার ছাত্ররা, আনারুল হক ফাইজি নাম শুনেছেন? জানেন তো? ও পড়াশোনা করেছে কোথায়? জামিয়া ফাইজিয়ামে। আব্দুল্লাহ সালাফি নাম শুনেছেন? শুনেছেন তো? এখানে পড়ার পরে গেছে কোথায়? জামিয়া সালফিয়াতে। আপনাদের গ্রামে একজন আছে বোখারি, ওর বাড়ি এই গ্রামে ছক্করনগরে, কিন্তু ওর টাইটেল বোখারি, তার মানে ও পড়েছে কিশনগঞ্জ থেকে। আপনি কোথায়? ও দাঁড়িয়াবাদ থেকে পড়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে বেঙ্গলে এইরকম উপযুক্ত মাদ্রাসা নেই যেখানে ছাত্র উপযুক্ত হিসেবে মানুষ হবে। কারণ একটা, কারণ কি বলুন তো? কারণ হচ্ছে প্রত্যেক কোম্পানি দেখবেন তার ম্যানেজার সুপারভাইজারকে তার যেটা প্রয়োজন তার থেকে বেশি বেতন দিয়ে পোষে, যাতে তার ব্রেনে যা বুদ্ধি আছে তার কোম্পানি কি করে ডেভেলপ হবে এই ব্যাপারে তার ব্রেনটা যেন কাজ করে। আর তার পিছন টান থাকলে সে অন্য আর একটা এক্সট্রা কাজ করতে যাবে না। ওই জন্য আমাদের শিক্ষকদের যদি পর্যাপ্ত পরিমাণে সাম্মানিক যদি দেওয়া হয়, তাহলে তারা নিজের মন স্থির করে তার নিজস্ব জ্ঞানটা শুদ্ধভাবে ভালো করে ছাত্রকে দিতে পারবে। ওর বেতন 4000, ওর এখন টেনশন, বইয়ের শাড়ি ছিঁড়ে গেছে, ওর পড়াবে ছাত্রকে? ও ছাত্রকে পড়াবে?
বলছে আমাদের ইমাম সাহেবের নামাজে খুব ভুল হয়। এমনি তো ভুল হবে, ওর ভুল হওয়া ফরজ। ওতে এমনিতে ভুল হবে ওর ইমাম সাহেবের নামাজে, ভুল হবে না? 3500 টাকা বেতন দিয়ে বলছে ভুল হয়ে যাচ্ছে বারবার, তুমি আর কত ভালো নিবে এর থেকে? আমি ওই হুগলিতে একবার ইমামতি করেছিলাম, বুঝলেন তো, ইমামতি করেছি। তো একটা মাস্টার মশাই, উনি মসজিদের দায়িত্বে ছিলেন, আমার বেতন ছিল 2800। তা আমি গিয়ে বলতাম যে মাস্টার মশাই বাড়ি যাওয়া আসায় 300 টাকা খরচা হয়ে যায়, আর কিছু অন্তত বাড়ান। তখন প্রথম ফারাক হয়ে এসেছি। তা বলছে না, আপনাদের টাকায় বরকত হয়। বাহ, ভালো বুদ্ধিতে, শর্টকাটের বুদ্ধি নিয়ে ওর বেটা চাকরির পরীক্ষা দিয়েছে, একদম বাস্তব চাকরির পরীক্ষা দিয়েছে, আর আমাকে 200 টাকা দিয়ে বলছে মৌলী সাহেব একটু দোয়া করবেন যাতে চাকরিটা না আটকায়। আমি দোয়া করে দিয়েছি, যা করেছি মনের ব্যাপার। মাস্টার সামনে ডাইরেক্ট বলে দিয়েছি, আল্লাহ আপনার ছেলে চাকরি দিক, তবে বেতন যেন আমার মতো হয়। তখন মাস্টার বলছে কেমন দোয়া করলেন? আচ্ছা কেন, আমার যদি 2800 টাকায় চলে আপনার বেটা চলবে না কেন? বলছে না, আপনাদের বরকতের টাকা। তাহলে এক কাজ করবেন, আপনার ছেলের প্রথম বেতনটা আমার সঙ্গে পাল্টাপাল্টি করবেন, বরকতেরটা আপনি নেবেন, কেমন হবে? জি, শিক্ষা দুই রকমের, একটা দিনী একটা দুনিয়াবি, তাই না? চলুন এইবার আপনাকে বলছি, দুনিয়াবি শিক্ষা এতক্ষণ বললাম, এইবার আপনাকে দিনী শিক্ষার একটু বলে দিই। আল্লাহ নবী বললেন, একজন কোরআনের হাফেজকে বলা হবে তুমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করো, আল্লাহ ডেকে বলবে তুমি কে? না আমি কোরআনের হাফেজ। কোরআন তেলাওয়াত করো, ও তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে একটা তলাতে তুলে দেওয়া হবে আর রহমানির রহিম, ওকে আর একটা তলাতে তুলে দেওয়া হবে। বিশ্ব নবী বলেছেন তার আয়াত যেখানে শেষ হবে তার মর্যাদা সেই জায়গাটাই পৌঁছে যাবে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে যত কোটিপতি, আমির, ধনী, যত ব্যবসায়িক, যত বড় জমিদার হোক না কেন, একটা কোরআনের হাফেজ, একজন আলেম জান্নাতের যে জায়গাটায় থাকবে, 1 কোটি টাকাও যদি চক্কর না করে কেউ দান করে দেয়, ওই জায়গাটায় সে পৌঁছাতে পারবে না। পারবে? কিয়ামত পর্যন্ত নয়, সারা লাইফ ভোর যদি চেষ্টা করে ওই জায়গায় যেতে পারবে না। হাফেজ যে জায়গায় থাকবে। 2, আপনি যদি মাদ্রাসায় ছেলে দেন 2 জায়গায় উপকার। আপনার বউ মুরগি পুষবে, দিশি ডিম হুজুর খাবে, বাস্তব না? আপনার বউ বাড়িতে মুরগি পালছে আর ডিম হলে ইমাম সাহেব খাচ্ছে, কঠিন আশ্চর্য ব্যাপার। ইমাম সাহেব জামার যে কাপড় ব্যবহার করে, ছক্কর নগরে কোন বাপের বেটা ও কাপড় চোখেই দেখেনি, ও কোন দোকানে খুঁজে পায় না। ইমাম সাহেব জুম্মার দিনে যে আতরটা লাগায়, ও আতরেরও নামই শোকানি জীবনে কোনোদিন। ঠিক বলছি না? দুনিয়াতে উপকার, সম্মানের চরম জায়গাতে থাকবেন, আর আখিরাতে আপনার উপকার অনেক বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। আপনার বেটা যদি শুধু স্কুলে পড়ে, আমি একটা সমীক্ষা আপনাদেরকে দিচ্ছি, দেখুন বাস্তব হয় কিনা। কাল সকালবেলাতে আপনার বেটাকে আপনি চেক করুন, ও বেঈমান হয়ে গেছে, অনেকটাই বেঈমানের মতো। যদি বলছেন এটা কেমন কথা বললেন আপনি, অবশ্যই আপনার বেটা যে শিক্ষা অর্জন করছে কোরআনের সঙ্গে মারাত্মক সংঘর্ষ আছে, ভালো করে বুঝবেন। দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ, তাই বলে আল্লাহর নবী এটা বলেননি যে অন্য শিক্ষা হারাম, এটা বলেননি। দ্বীনের শিক্ষা ফরজ মানে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, যাকাত কতটা হলে দিতে হয়, স্বর্ণের কতটা হলে দিতে হয়, বেদাত কাকে বলে, শিরিক কাকে বলে, হারাম কি, পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে কেমন ব্যবহার, এতটুকু আপনার বেটা জেনে গেলে, আপনি জেনে গেলে ইলমের শিক্ষা ফরজ, এটা হয়ে গেল। ফরজ মানে এটা নয় যে 12 বছর মাদ্রাসায় পড়ে পাগড়ি এরকম করে না নেওয়া পর্যন্ত ফরজ আদায় হবে না, এটা নয়। কি বললাম বুঝলেন? বেসিক জ্ঞানটা আপনার থাকতে হবে। আপনার বেটা স্কুলে যাচ্ছে, স্কুলে বইয়ে পড়ানো হচ্ছে ওর নাম যিশু। ওর নাম কি? যিশু। কোরআন কি বলছে ওর নাম কি?
ঈসা আলাইহিস সালাম, তাই না? তাহলে কোরআন বলছে ঈসা, ওই স্কুলে পড়ে আসছে ওর নাম যিশু। আচ্ছা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, তাই না? আর স্কুলে ম্যারি। তাহলে কোরআনের সঙ্গে সংঘর্ষ। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল লাহম, আর এ বলছে বেতেলহেম, তাই না? আচ্ছা, কোরআন কি বলছে? ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিশ্চয়ই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এটা কোরআন বলছে কি বলছে না? আচ্ছা, আমরা এটা ঈমান রাখি যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি? সবাই ঈমান রাখি, সবাই রাখি। কিন্তু স্কুলে বলা হচ্ছে চার্লস ডারউইনের থিওরি, বানর থেকে মানুষ হয়েছে। আচ্ছা বলুন, আপনার বেটা যদি শুধু স্কুলের এইগুলো পড়ে যদি বসে থাকে আর কোরআনের সঙ্গে যদি সে মিলাতে যদি না পারে, আপনার বেটা 30 বছর পর্যন্ত যদি জেনে বসে থাকে ওর নাম যিশু, 30 বছর পর্যন্ত যদি আপনার বেটা জেনে থাকে ওর নাম মায়ের নাম ম্যারি, 30 বছর বয়স পর্যন্ত যদি আপনার বেটা এটা যদি জেনে থাকে যে ওর নাম হচ্ছে বাইতুল্লাহাম নয় বেতেলহেম, আপনার বেটা যদি 30 বছর বয়স পর্যন্ত এই ঈমানটা যদি রাখে যে ও মানুষ মাটি থেকে নয়, চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে, আর আপনার ছেলে যদি 31 বছর বয়সে মারা যায়, বলুন তো আপনার ছেলে ঈমানদার অবস্থায় গেল না ঈমানের দিক থেকে তো বেঈমান হয়ে গেছে অনেক আগে? বেঈমান হয়ে গেছে অনেক আগে। ওই জন্য আমি বলছি যে আপনার বেটা যেমন এটা শিখবে যে ওর নাম যিশু, আপনার বেটা যেন সাথে সাথে এটা ওর নাম ঈসা। আপনার বেটা যেমন এটা জানবে ওর নাম মারিয়াম, আপনার বেটা এটাও যেন জানুক ওর নাম ম্যারি। আপনার বেটা এটাও যদি জানে চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ, আপনার বেটা যেন এটাও জানে আমার আল্লাহ বলেছেন মানুষকে তৈরি করা হয়েছে মাটিতে। আমি চাইছি আপনার বেটা দুটোই শিখুক, একটা নিয়ে কেন পাগল হচ্ছেন? স্কুলে পড়ানো হয় না বানর থেকে মানুষ হয়েছে? মাঝে সাঝে এগুলো হাসি পায়, আর মানে ভাবি যে 2024 সালে হেডমাস্টার এটা পড়ায় কি করে? সবার তো একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি বলে একটা জিনিস থাকে, থাকে না? থাকে। আমি মমতাজুল ইসলাম, বাড়িতে আমার একটা দেশি গরু আছে, দেশি গরু। তা আমার গিন্নি বলছে আমাদের দেশি গরু অনেকদিন আছে, তো একটা জার্সি গরু খোঁজ করো না, দুধ বেশি হয়। তা আমি ডাক্তার শ্যামল ব্যানার্জিকে বললাম যে একটা জার্সি গরুর ইঞ্জেকশন দাও তো ভাই, আমার গরুটা যখন হিটে আসবে। তা ও জার্সি গরুর ইঞ্জেকশন দিয়েছে। বলুন তো জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? দেশি গরুর পেট থেকে জার্সি গরুর বাছুর পাওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনাদের এখানে হয় না? হয়, ইঞ্জেকশনের বাছুর হয়। তা জার্সি গরুর বাছুর হয়েছে। তা আমার মেয়েটা ছোট, তা ও খেলছে আর বলছে আব্বু একটা হরিণের বাচ্চা কিনে দাও না আব্বু। রে পাগলি, হরিণের বাচ্চা কি কিনতে পাওয়া যায়? বিড়ালের বাচ্চা হলে তবুও নয়, কলকাতা টালার হাটে গেলে পাওয়া যাবে, পাখি বললে পাওয়া যাবে, আরে হরিণের বাচ্চা পাবো কোথায়? তখন আমার স্ত্রী বলছে গরুর ডাক্তারকে বলো না যদি হরিণের ইঞ্জেকশন দেয়, হতে পারে। ও মেয়ে ছেলে বুদ্ধি কম। না, আমি ডাক্তারকে বলছি ডাক্তারবাবু একটু হরিণের ইঞ্জেকশন যদি আমার গরুর পেটে দেন তাহলে কি সম্ভব? আচ্ছা আপনি বলুন, ডাক্তার বাদ দেন, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব? সম্ভব নয়। চার্লস ডারউইন আজ থেকে বহু বছর আগে বলেছেন বানর থেকে মানুষ হয়েছে, উনি না এটা ভুল বলেছেন, তো এখনকার হেডমাস্টার কেন ভুল পড়ায়? ওনার নিজস্ব একটা জ্ঞান নেই যে বানর একটা আলাদা প্রাণী, গরু, গরুর পেট থেকে আপনি যত রকমের গরুর বাচ্চা চাবেন সব পাবেন। অস্ট্রেলিয়ান পাবেন, ভিয়েতনামি পাবেন, বাংলাদেশে পাবেন, হল্যান্ডের পাবেন, থাইল্যান্ডের পাবেন, সব গরু, ওর ভিতরে গরুরই পার্টস। ভালো করে বুঝবেন, হরিণ হবে না। তো বানর একটা আলাদা প্রাণী। আমি বলছি ওইটার থেকে কি করে মানুষ হতে পারে? আবার স্কুলের হেডমাস্টার যে ঘরে থাকে, ডাক্তারবাবু যে ঘরে বসে ট্রিটমেন্ট করে, ওই ঘরে দেখবেন একটা ক্যালেন্ডার আছে, এইরকম করে আছে একজন, আর একটু বড় এরকম, আরেকজন দেখবেন আরেকটা এইরকম করে আছে, আরেকজন এইরকম অর্ধেক ন্যাংটো, আরেকজন আছে ওর পাচার দিকে ছেঁড়া অর্ধেক কাপড় পরা, আর তারপরে মানুষ।
মানে দেখাতে চাইছে প্রথমে বানর ছিল, তারপরে পরিবর্তন হয়ে এটা হয়েছে, গড়িয়াল হয়েছে, তারপরে পরিবর্তন হয়ে এই হয়েছে, তারপরে পরিবর্তন হতে 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 মানুষ হয়েছে। দেখেছেন না এগুলো? দেখেছেন তো? দেখেছেন তো? আমি এটা বলছি যে বানর যদি পরিবর্তন হতে হতে মানুষ হয়েছে, তা আপনাদের পাড়া গ্রামে বানর খেলা টেলা করতে আসে না? খোঁজ নিয়ে দেখবেন ওই বাঁদরটা, ওর কাছে 30 বছর ওর বাপও খেলা দেখিয়ে গেছে, ও দেখাচ্ছে। তা আমি বলছি ওকে এত শেখায়, এত কিছু করে মালিক, এত কথা বলে, কই একটা বানর তো মানুষ হচ্ছে না। মনে মনে ভাবি তে ওদের কাছে থেকেও মানুষ কেন হতে পারছে না? সুন্দরবনে যে সমস্ত বানরেরা আছে, কই ওরা একদল কেউ মানুষ হয়ে যাচ্ছে না? আশ্চর্য ব্যাপার। আপনার বেটা যদি চার্লস ডারউইনের থিওরি যদি শিখে আসে আর কোরআনের থিওরিটা যদি না জানে, তাহলে আপনার বেটার ইমান থাকবে? থাকবে? থাকবে না। চলুন এবার আপনাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শিক্ষিত কে? A for apple, B for ball, C for cat, D for dog। এই একটা আলিফে আল্লাহ, বায়ে বিসমিল্লাহ, এটা আমরা ছোটতে পড়েছি, আরবিতে পড়িনি? পড়েছি। এই A for apple, B for ball, C for cat, এইটা আর আলিফ আল্লাহ বায়ে বিসমিল্লাহ, এই দুটোর ভিতরে আল্লাহর নিকটে উত্তম কে? আল্লাহ বলছেন নবী কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। যে জানে আর যে জানে না সে সমান কে? নয়। এখানে কি জানার কথা বলা হয়েছে? কে? আল কোরআন, দ্বীনের জ্ঞান। কি বললাম বুঝলেন? দুই, আল্লাহ তাআলা আবার বলছেন কুল, নবী আপনি বলুন, আল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াজ যুলুমাতি ওয়ান নূর। চোখওয়ালা লোক আর চক্ষুহীন লোক দুজন সমান নয়। বলুন এখানে আল্লাহ কাকে চোখওয়ালা বলেছেন? যার কোরআনের জ্ঞান আছে, তাই না? আমরা কত বড় বোকামির পথে চলছি একবার দেখুন। আমি দুই চোখে অন্ধ, দেখতে পাই না। আবার পিছনে বসে আছে ওই যে আপনাদের গ্রামেরই ছেলে এখন বর্তমান, আব্দুস সুবহান হাবিবি। খুব অনেক দিনের 10 বছরে প্রায় সম্পর্ক বক্তব্য জগতে, যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে। তা ও আমার ছোট ভাই বা বড় ভাই, দুজনা ভাই ভাই করেই কথা বলি। ও আমাকে ভাই বলে, আমি ওকে বলি। তা ঘটনা হচ্ছে যে আমি এই গ্রামে এসেছি, আব্দুস সুবহান দুই চোখে অন্ধ, দেখতে পায় না। এখন ওর কাছে একটা 5 ব্যাটারি লাইট দেওয়া হয়েছে। যে যদি বলা হয়, এই সুবহান তুমি মুমতাজুল ইসলামকে একটু মেন রোডটা পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলুন তো ওর পক্ষে সম্ভব না অসম্ভব? লাইট তো আছে, তাও অসম্ভব। অসম্ভব, কারণ ও তো মেশিন খারাপ, তাই না? ও তো চোখ নাই। আমি অবাক হয়ে যাই, অবাক। আজকে মসজিদের মূল দায়িত্বে যে লোকটা, সে লোকটা এক ওয়াক্তে নামাজ পড়ে না, শুধু দায়িত্ব পেয়েছে কারণ তার গ্রামে টাকা বেশি আছে তাই। একদম হাদিস এবং কোরআনের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যার ভিতরে দ্বীনের জ্ঞান নেই সে অন্ধ। তা অন্ধ লোককে দিয়ে কখনো জাতি সঠিক রাস্তা পায়? পায়? কথাগুলো বাস্তব বলছি, রাগ হচ্ছে না তো? আর রাগ হলেও কিছু করার নেই, আমি তো আর আসবো না সহজে। এখন আজকে বলে পালাবো, আর তো আসছি না, তাই না? খুব সাবধানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা শুনুন। চলুন তাহলে দুটো শিক্ষিতর মর্যাদা দেখিয়ে দিলাম, এবার আপনাকে দেখাবো শিক্ষিত মানুষের মর্যাদা কতটা। শিক্ষিত মানুষের মর্যাদা কতটা এবার বলে দিই। এক, ইসলামে কুকুর বাড়িতে রাখা এটা বৈধ না অবৈধ? অবৈধ। এখানে শায়েখরা বসে আছেন, প্রয়োজনে রাখতে পারে যদি তাকে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, যে এইটা আমার মাল আর এইটা অন্যজনের মাল। বাড়ির লোক ঘরে ঢুকলে এরকম করে ডাকে না, অন্যজন ঢুকলেই কিন্তু ও খেপে যায়। ভালো করে বুঝবেন, তার মানে ও জানে যে এটা আমার বাড়ির লোকের ছোট বেটা, এটা আমার বাড়ির লোকেরই বেটি, এটা আমাদের ঘরে চড়ে বেড়ানো মুরগি, আর এটা অন্য লোকের মুরগি গেলেই ধরতে চায়।
ভালো করে বুঝবেন। এই রকম কুকুর যদি হয় তাহলে ইসলাম বলেছে তুমি তোমার ধানের জমিটা, তুমি তোমার পোল্ট্রির ফার্মটা, তুমি তোমার গোট ফার্মটা, তুমি তোমার গরুর ফার্মটা, তুমি তোমার বাড়ি ঘরদোর চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি না হয়, ওই কুকুর যদি কেউ ঢং করে বাড়িতে যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত অর্থাৎ 2টি উহুদ পাহাড়ের সমান নেকিকে আল্লাহ মাইনাস করে দিবে। তার মানে কাল সকালেই ঝাঁটা মেরে বার করুন যাদের বাড়িতে আছে। কি বললাম বুঝলেন? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিয়েছেন। কথাটা কত দামি এটা আপনার মনে হয় মাথায় ঢোকেনি। আমি কি বলছি? শিক্ষিত মানুষের মর্যাদা তো যা আছে আছে, শিক্ষিত মানুষের থেকে শিক্ষিত কুকুরও যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি বাড়িতে লালন পালন করো, প্রয়োজনে কাজে লাগাও, কোনো সমস্যা নেই। এইবার আপনাকে আমি বলছি, আমরা কি বর্তমানে শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছি? ধরুন একটু করে দিয়েছি? দেইনি। বর্তমান মুসলমানদের উপরে যত অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, দ্বিধাদ্বন্দ্ব, সাম্প্রদায়িকতা, এক অপরের সঙ্গে ঠেলাগুচা যা কিছু হচ্ছে তার একটা কারণ শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পারি নেই। বাস্তব চিত্রে এবার আপনার কাছে তুলে ধরছি। রাজনৈতিক লোক যারা আছেন কিছু মাইন্ড করবেন না, আমি রাজনৈতিক লোক নয়, জাস্ট বোঝানোর জন্য কথাটা বলছি। এক, আমার পিছনে বসে আছে আব্দুল সুবান, ও একটা MBBS ডাক্তার ধরে নেন, আর আমি রিক্সা চালাই, লেখাপড়া জানি না। এখন ও লন্ডনে থাকতো, হঠাৎ বাড়ি এসেছে, ও বাড়ি এসে এখন নির্দলে ভোটে দাঁড়িয়েছে, পঞ্চায়েত ভোটে, আর আমি নিরক্ষর। আর আমি দাঁড়িয়েছি বর্তমানে যে শাসক দল আছে এই রানিং পার্টিতেই আমি দাঁড়িয়েছি। আচ্ছা বলুন, যেদিন ভোটের রেজাল্ট বার হবে জিতবে কে? সত্যিটা বলুন। হ্যাঁ, আমি জিতবো, কারণ আমি এখন লেভেল পার্টিতে দাঁড়িয়েছি, তাই না? এবারে ও হেরে গেল, ও কিন্তু বিশাল এলাকার 1 নম্বর শিক্ষিত লোক নিয়ে, এখন আমি হলাম MLA ধরে নেন। আমি MLA আমি এখন পার্লামেন্টে গেছি, কিরকম করে বসে আছি, হাত নিয়ে পার্লামেন্টে আলোচনা হচ্ছে কি হবে, যে ছক্করনগরে মাদ্রাসাটা ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন, ইংলিশে লেখা, আমি তো লেখাপড়া জানি না, টাকা পয়সা ছিল, পার্টির ক্ষমতা ছিল, জিতেছি, লেখাপড়া জানি না। ওখানে ইংরেজিতে লেখা আছে ছক্করনগর মাদ্রাসাটা 100 বছর হয়ে গেল, ওটা ভাঙার সরকারিভাবে আদেশ দেওয়া হলো। এই সব MLA সব সই করো। আমার নাম আশরাফুল, আমি মুসলমান, এখন আমিও তার নিচে সই করে দিয়েছি আশরাফুল হক MLA। এইটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে যে মমতাজুল ইসলাম, আশরাফুল ইসলাম MLA, ওরও সই করা আছে, মাদ্রাসা ভাঙতে হবে। আসুক শালা এবার বাড়িতে, ঠিক এই ভাষা, আসুক শালা বাড়িতে এবার। ভোট তোমার 12:30 বাজিয়ে দেবো। তুমি আমাদের মাদ্রাসা ভাঙার পক্ষে তুমি ওখানে সই করেছো, বিয়াদব, রাস্তা অবরোধ করছে। এই বোকা কোথাকারে, আমার দোষ কি? তুমি তো আমার মতো গরুকে ওখানে পাঠিয়েছো, আমি তো লেখাপড়া জানি না, আমি তো ইংরেজি বুঝি না। তোমারই তো ভুল, তুমি আমার মতো গরু অশিক্ষিতকে তুমি পাঠালে কেন ওখানে? তুমি একটা যোগ্য লোককে হারিয়ে দিয়েছো। কি বললাম বুঝতে পারছেন না? তুমি একটা যোগ্য লোক, তাকে তুমি হারিয়ে দিয়েছো, আর আমার মতো একটা গরু, এক কলম লেখাপড়া জানে না, সই করতে জানে না, ওকে পাঠিয়ে দিয়েছে পার্লামেন্টে। তার দ্বারাতে কোনো উপকার আসবে না। রাজনীতি এখন সব রাজনীতি, CPM বলছে চোর ধরো, তৃণমূল বলছে চোর ধরো, RSS বলছে চোর ধরো, অমুক বলছে চোর ধরো। চোরটাই কে? সবাই তো স্লোগান দিচ্ছে চোর ধরো, তো চোর কে? তার মানে বোঝা যাচ্ছে এটা চোর পুলিশের খেলা। কি বললাম বুঝলেন? আমরা যাদেরকেই উপর মহলে পাঠিয়েছি তাদেরকে একটু যাচাই বাছাই করে পাঠানো উচিত। শুনুন, যদি উপর মহল থেকে কোনো বিল যদি পাস করে এসে যদি ছক্করনগর পর্যন্ত সেই বিল যদি পৌঁছায়, আর সেই লোকটা আপনি যদি তাকে ভোট দিয়ে থাকেন, তবু এটা কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে যে তুমি কাকে ভোটটা দিয়েছিলে, এটা আগে বলো। অত সহজ
আমার বাপ দাদা 14 পুরুষ একে ভোট দিয়ে এসেছে, আমাকেও যদি দিতে হবে, তার কি মানে আছে? আমি বিবেক বিবেচনা করব না? শিক্ষিত মানুষকে মর্যাদা দিতে শিখুন, শিক্ষিত মানুষের কাছ থেকে ভালো কিছু আশা করুন। তাছাড়া এ জাতি অচির এই বিপদের সম্মুখীন হবে। প্রথমে একটা কথা আপনাকে বলে এসেছি, সেটা হচ্ছে এই পৃথিবীতে একটা মাত্র শিক্ষা, যে শিক্ষা জাতিকে সঠিক পথ দেখাতে পারে, তার নাম আল কোরআন। বাকি যত শিক্ষা আছে, আর কোন শিক্ষা জাতিকে সঠিক পথ দেখাতে পারে না।